প্রথমেই কবিতা উৎসবে রিক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসার নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি অনুষ্ঠান। আগামীকাল 21শে মার্চ বিশ্ব কবিতা দিবস। আন্তর্জাতিক কবিতা দিবসে আমাদের নানান অনুষ্ঠান রয়েছে, দেখতে ভুলবেন না। কিন্তু শারীরিক সুস্থতার জন্য হাসপাতাল ও নার্সিংহোম রয়েছে, কিন্তু মানসিক সুস্থতার জন্য সৃজনকর্মের বিকল্প নেই। তার মাঝে সবচেয়ে সহজ মাধ্যম কবিতা শোনা, কবিতা পাঠ করা, আবৃত্তি অংশ নেওয়া, নৃত্যে অংশ নেওয়া ইত্যাদি। কারণ আমরা জন্মলগ্ন থেকে কবিতার ভুবনে বাস করি। জন্মের আবাহন ও শ্লোক কিংবা মাঙ্গলিক অনুষ্ঠান কবিতাই, আবার গৃহপ্রবেশ ইত্যাদি শুভ অনুষ্ঠানের যে মন্ত্র উচ্চারণ তাও কবিতাও, বিবাহ ইত্যাদি আনন্দ উচ্ছ্বাসে কবিতার ভেতরে হয়ে থাকে। কবিতার মতোই মন্ত্রোচ্চারণ হয়ে থাকে। পৃথিবীর সভ্যতা এগিয়ে নিয়ে যাচ্ছে কবিতা। কবিতা স্বপ্নের জন্ম দেয়, আর স্বপ্ন মানুষকে মানবিক করে রাখে। আমাদের মহাপর্ব আগামীকাল থাকছে, দেখতে ভুলবেন না। দক্ষিণ আসামের বরাক উপত্যকার প্রথম পুঁথি লেখক ভূপেন্দ্রনাথ বাচস্পতি, তাকে কেন্দ্র করে মালিনীবিলের আখ্যান। বরাক উপত্যকার রাজনীতি, সমাজনীতি, অর্থশাস্ত্র, নৃতত্ব, জীবনযাপন, সংস্কৃতি সব কিছুর মূল শিকড় রয়েছে মালিনীবিলের আখ্যান ঐতিহাসিক গবেষণাদের উপন্যাসে। এর ভেতর সমস্ত কিছু আমি তুলে আনার চেষ্টা করেছি। সেই বরেণ্য সাধক ভূপেন্দ্রনাথ বাচস্পতিকে সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আরম্ভ করছি আগামীকাল থেকে ধারাবাহিক পাঠ। আগামীকাল মহাপর্বত রয়েছে, কারণ বরাক ভূমি ও কবি ভূপেন্দ্রনাথ বাচস্পতি কবিতার সৃজনে গড়ে উঠেছে মালিনীবিল আখ্যান। তাকে জানাচ্ছি আন্তর্জাতিক বিশ্ব কবিতা দিবসে সহস্র কোটি প্রণাম। তার কবিতার কয়েক পংক্তি দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি। বরাক ভুবনের প্রথম পুঁথি লেখক ভূপেন্দ্রনাথ বাচস্পতির অনুবাদের অংশবিশেষ পাঠ করে নিচ্ছি। অতিথি আসিলে যেই কড়ায় ভোজন, সদ্যমন হয়ে করে অতিথি সেবন। অতিথি সেবার পরে আর নাহি ধর্ম, তোমাতে বলিল আমি এই সব মর্ম। অতিথি আইসে তবে যেই জনের পরে, ভক্তিযুক্ত হইয়ে তারে পুজিব সাদরে। যদি নড়ে অতিথিরে কড়ায় ভোজন, 3 ভূমি জল দিয়ে মধুর বচন। যেই মনে অতিথিরে করিব সেবন, অবিঘ্নে যাইব সেই বৈকুণ্ঠ ভবন। অতিথি বিমুখ হয়ে যাহার মন্দিরে, পুণ্য লইয়া যায় সেই আপদ দিয়া তারে। অন্তদান সমফল নাহি পৃথিবীতে, অন্ত দিয়ে তুচিবেক জিয়াই সে অতীত। অন্তদান মহাদান জানিবা যাপনে, মোর ভক্ত হইয়া যায় বৈকুণ্ঠ ভবনে। এই পংক্তিটি ভূপেন্দ্রনাথ বাচস্পতি অনুবাদ নারীর সমৃদ্ধ গ্রন্থ থেকে পড়ে নিচ্ছি। অতিথি আসলে যেই কড়াই ভোজন, সদ্যমন হইয়া করে অতিথি সেবন। অতিথি সেবার পরে আর নাকি ধর্ম, তোমাতে বলিল আমি এই সব মর্ম। অতিথি আইসে তবে যেই জনের পরে, ভক্তিজন্য হইয়া তারে পুজিব সাদরে। জোরে নরে অতিথিরে কড়াই ভোজন, 3 ভূমি জল দিয়ে মধুর বচন। এই মতে অতিথিরে করিব সেবন। সেই সময়কার বাংলা বাক্যে বন্দের লেখা। আগামীকাল মালিনীবিল আখ্যানের মহাপর্ব থাকছে, আপনারা শুনতে দেখতে ভুলবেন না। কবিতা হলো সুস্থ হয়েছে থাকার অক্সিজেন, দেখতে ভালো লাগবে। দেশে বিদেশে হাজার হাজার দর্শক অনুষ্ঠান দেখে থাকেন, আপনারা দেখুন, শুনুন, পরামর্শ দিন। কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন। নমস্কার।